হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো ফার্স্টে এঁচোড়গুলোকে এইভাবে ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেন এটাকে আমরা হলুদ দিয়ে গরম জলে এভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। সেদ্ধ করার পর আলু এভাবে কেটে নেব। এবার আমরা করব মশলার জন্য আমরা এখানে নিয়েছিলাম টমেটো, আদা, রসুন, লঙ্কা, জিরে, এগুলোকে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে এরকমভাবে আমরা এই মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, চিংড়ি মাছগুলোকে। এইবার এটাকে আলাদা করে রেখে কড়াইয়ে তেল দিয়ে তারপর আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। দেওয়ার পর এর মধ্যে আমরা দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেওয়ার পর এর মধ্যে দেবো তেজপাতা। আর এবার কেটে রাখা আলুগুলোকে এইভাবে এর মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা সেই এঁচোড়গুলো এরমভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই মশলা করে রাখা মশলাগুলোকে এইভাবে আমরা এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এইবার আমরা এর মধ্যে আদা পেস্টটা এভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দেব স্বাদ পরিমাণ লবণ। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমরা কিছু পরিমাণ তেলও এর মধ্যে অ্যাড করে নেব। দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য হতে দেব। এটা ফুটে এলে এর মধ্যে আমরা যেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি ওগুলো এইভাবে এর মধ্যে দিয়ে হালকা নাড়িয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি স্বাদের জন্য। এগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, এবার আমরা দেখব আলুগুলোকে ভেঙে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেন আমরা দেব গরম মশলা আর এটাকে দিয়ে তারপর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে তোমরা ঘি দিলে ঘি ইউজ করতে পারো। রেডি আমাদের এঁচোড় চিংড়ি। কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।